নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কাঁঠাল বাগানে। দেখো কাঁঠালের সাইজটা দেখো, এই একটা একটু কাছের থেকে দেখো, দেখো কত বড় কাঁঠাল হয়ে গেছে। এটা আচ্ছা গৌতম দা, আছে কত তারিখ? জুলাই 18 তারিখ, জুলাই মাসের 18 তারিখ। এখনও কিন্তু বর্ষাকাল, এই বর্ষাকালে কিন্তু কাঁঠাল আমাদের ধরা শুরু হয়ে গেছে। নতুন করে শুরু হলো একদম, এটা কিন্তু নতুন, গত বছরের কাঁঠাল নয়। এই ডগাটা দেখাও, গাছটা দেখাও, ভালো করে বুঝতে পারবে লোকে। এখান থেকে প্রত্যেকটা ডাল থেকে কিন্তু এবার কাঁঠাল ধরা শুরু হবে। এটা কাঁঠাল শুরু হয়েছে মানে কি, দেশিটা যখন শেষ হবে এও তখন শেষ হবে। তো এই বাগানের মালিকের সাথে একটু পরিচিত হব, আর কিভাবে পরিচর্যা করলে আমরা কাঁঠাল বেশি পাবো এবং মাঠেই বা জমিতে কিভাবে চাষ করব সেটাই আজকে জেনে নেব। তো নমস্কার গৌতম দা। নমস্কার। তো আপনার বাগান তো অনেক ধরনের চাষ দেখেছি, তার মধ্যে দেখছি এই কাঁঠালটাই এখন বর্তমানে খুব পপুলার হয়ে গেছে। হ্যাঁ, পপুলার মানে এই কারণে দেখেন এখন আমাদের যে দেশি কাঁঠাল এখনো পুরো শেষ হয়নি, প্রায় শেষের দিকে, শেষ মানে অল্প অল্প আছে এখন। হ্যাঁ অল্প অল্প আছে, তবে পাওয়া যাচ্ছে এখন। তো এই টাইমের মধ্যে আমাদের এই সমস্ত গাছে কাঁঠাল টোটাল কেটে শেষ করা হয়েছে। আজ থেকে প্রায় 2 মাস হয়ে গেল। আবার দেখেন নতুন করে আবার এই যে ধরা শুরু হচ্ছে। আজকে ডেটটা উল্লেখ করার বিশেষ কারণ হচ্ছে আজকে আপনার জুলাইয়ের 18 তারিখ এই শুরু হয়ে গেল আবার কাঁঠাল ধরা। মানে আর বন্ধ হবে না, আর বন্ধ হবে না, এবার র্যান্ডাম চালু থাকবে, একদম পরপর ধরতে থাকবে। এই টাইমে যত লোক ভিডিও করছে কারোর বাগানে দেখাতে পারবে না যে এই টাইমে নতুন করে আবার কাঁঠাল ধরা শুরু হয়েছে। কারণ একটাই কারণ, মানে আমাদের গাছের বয়স অনেক বেশি। এই যে এই সমস্ত গাছতে দেখেন শুয়ে শুয়ে কতবার কাঁঠাল বাঁধা হয়েছে। এই গাছ থেকে চারা করা হয়েছে। হ্যাঁ, এই জন্য গাছ শোয়ানো। হ্যাঁ, গাছ শোয়ানো, শুয়ে শুয়ে চারা বাঁধা হয় এই সমস্ত গাছে, যাতে কোনো রকম ভেজাল না হয়, মানুষ যাতে আমাদের কাছ থেকে একদম না ঠকে। আর তাহলে এখন মোটামুটি তাহলে সারা বছরই আমরা কাঁঠাল পেয়ে যাবো। হ্যাঁ, সারা বছর, মানে গাছের বয়স যত বাড়বে আর কি তত অ্যাডভান্স কাঁঠাল হবে। আর গাছ লাগানোর কতদিন পর থেকে আমরা বেশি অ্যাডভান্স পেয়ে যাবো? গাছ লাগানোর মোটামুটি 2 বছর থেকে শুরু হবে আর কি। এবার যত বয়স হবে তত আপনার কাঁঠাল ধরার মানে এটা অ্যাডভান্স হবে। অনেকে দেখাচ্ছে যে আমার 50 বিঘে বাগান আছে, কারোর বলছে 100 বিঘে বাগান আছে। ওইসব না দেখে আমি বলবো যেখান থেকে চারা সংগ্রহ করবেন সেই সমস্ত পিছনে না দৌড়ে আপনি যেখান থেকে চারা সংগ্রহ তার মাদার গাছটা অবশ্যই দেখবেন, এবং সেই সমস্ত গাছে অ্যাকচুয়ালি কাঁঠালের যে কলম বাঁধা হয়েছে কিনা দেখলে পরে, আপনার গাছ শোয়ানো দেখলে পরে বুঝে যাবেন যে সেই সমস্ত গাছ থেকে বাঁধা হচ্ছে কিনা। আপনি দেখেন এই সমস্ত গাছ থেকে কতবার শোয়ানো হয়েছে, দেখেন দেখেন গাছটা শুয়ে আছে, ওই সাইডটা একবার বাঁধা হয়েছিল। আবার এই দিকটা দেখান, এই যে উপরে এই যে এই সমস্ত ডাল এই যে কেটে নেওয়া হয়েছে, এই সব এই যে এদিকে পাতাই নেই, এই দিকটা টোটালটা শুয়ে দেওয়া হয়েছিল, এরকম শুয়ে দিয়ে আবার বাঁধা হয়েছিল। মানে এমন এমন গাছ থেকে আমরা বাঁধছি যাতে ফলন্ত গাছ, যাতে চারার কোনো রকম কোয়ালিটিও যাতে কমানো হয়, সেইভাবে আমরা চারা তৈরি করার চেষ্টা করছি। তো তোমার তো বাগানে কিছু চারা তৈরি করেছে ওখানে, ওখানে একটু গিয়ে আমরা দেখবো। হ্যাঁ, বাগানেও মাদার গাছ রয়েছে, সেখানেও চলেন গিয়ে দেখাচ্ছি। কি একই গাছের চারা সমস্ত? আমার একটা গাছ থেকে 500 মাদার লাগিয়েছেন, একটা গাছ থেকে 500। বাড়ির পিছনে যে গাছটা আমি প্রথম ভিডিও করেছি, হ্যাঁ, ওই গাছটার বয়স এখন 8 বছর চলছে। 8 বছর তারপরে তো এর বিভিন্ন ধরনের নাম দিয়েছে, এক একজন এক এক রকম নাম করে বিক্রি করছে, এবং দামও অনেকে অনেক রকম চড়িয়েছে। অ্যাকচুয়ালি এটা নিয়ে অনেকে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে আর কি, অনেকেই মানে রেট হাই করে রেখেছে প্রচুর। তারপরে আপনার এক চারা দেবো বলে আর অন্যরকম চারা দিয়ে দিচ্ছে। আমার তাতে 2 বছর পরে চাষি এসে মার খাচ্ছে, এরকম চাষিও এসছে আমার কাছে যে 4 বছর দ্বারা কাঁঠাল লাগিয়েছে, কোনো কাঁঠাল হয়নি, আবার বাগান কেটে দিয়ে আবার নতুন করে কাঁঠাল লাগাচ্ছে। এরকম লোকও আছে আমার কাছে, বললে পরে আমি তাদের ফোন নম্বরও দিয়ে দেবো। আচ্ছা, আমরা যে গাছটায় ফল দেখাচ্ছি এই গাছটার বয়স কত হলো? এই গাছটার বয়স হয়েছে আপনার 5 বছর। 5 বছর। তবে সবাইকে বলবো গাছ লাগানোর সঙ্গে সঙ্গেই কিন্তু 12 মাস হবে না, না না 2-3 বছর একটু অপেক্ষা করতে হবে। 2 বছর থেকে ধরা শুরু হয়ে যাবে সব। তারপরে যত বয়স হবে তত আপনার অ্যাডভান্স হবে কাঁঠাল। এই দেখছেন না, এই যে আমার এই যে মাদার গাছ সব শোয়ানো আছে, গাছের গোড়াগুলো এইরকম মোটা, গোড়াগুলো দেখেন সব। এই সমস্ত গাছে আপনি দেখিয়েছেন এর আগে কাঁঠাল ধরেছিল, মানে যখন ধরে গেছিলো, এই আবার শুয়ে দিয়ে আছে তো বড় হয় না। এইভাবে আমরা কলমগুলো বাঁধি আর কি। এই যে মাদার গাছের সঙ্গে একদম আমাদের পুরো অরিজিনাল ভ্যারাইটি
মানে কোনো রকম ডুপ্লিসিটি যাতে না হয় এইভাবে করা আছে, মানে মানুষ যাতে আমাদের কাছে একদম না ঠকে। আপনি দেখেন আমার এখানে প্রায় 8-9 হাজার মতো বাঁধা আছে পুরো একদম। আচ্ছা, এখানে একটা গাছ মরে গেছে দেখছি। মরে গেছে, এটা পরিষ্কার করতে গিয়ে এই যে গোড়াটা ভেঙে গেছে। আচ্ছা, এখনো জোর আসেনি তো, এই যে গোড়া এই দেখছেন না ভেঙে গেছে, আচ্ছা, এই যে ভেঙে গেছে, এই জন্য মরে গেছে, ভেঙে গেছে, অন্য কোনো কারণ নেই। ও কিছু তো মরবেই। দু একটা মরে যায় আর কি। হ্যাঁ 2-1 টাকা অনেকেই মরে যায়। সব কি আর হয়। এই সাইডে এই যে কুলের এলা রেডি হচ্ছে। আচ্ছা, সেই মিস ইন্ডিয়া কুলের গ্রাফটিং করার জন্য। হ্যাঁ মিস ইন্ডিয়া কেন, যে কুল করবো সেই কুলই হবে। আচ্ছা, মোটামুটি 30,000 মতো এলা রেডি করছি। সামনে তাহলে কুলের জন্য রেডি হচ্ছে। হ্যাঁ কুলের জন্য রেডি হচ্ছে। কুলের তো আমাদের নিজস্ব প্রোডাকশন সবই, মানে আমার কাছে যা পাবেন সব নিজস্ব প্রোডাকশন। কোন কুলে নাকি নতুন কিছু দেখাবেন? হ্যাঁ নতুন কিছু দেখাবো, আগে হোক, যখন হবে নিশ্চয়ই আপনাকে দেখে দেখাবো, সবাইকেই দেখবে নতুন ভ্যারাইটি। আসুন আমাদের এদিকে রেডি চারা আছে, এগুলো তো বাঁধা, এগুলো এখন রেডি হয়নি, রেডি চারাটাও দেখায় একটু। হ্যাঁ এই যে দেখছেন আমাদের রেডি একদম, মানে রেডি এই আর কি, পুরো রেডি, এগুলো দেওয়ার মতো একদম। এই যে এখানে রাখলে পরে বোঝা যাবে কীরকম আছে। এই দেখেন এরকম সাইজের সমস্ত চারা পেয়ে যাবেন আপনারা। সুন্দর গাছ। এই একদম রেস্ট খানো, একদম এইরকম রোদে পড়ে আছে আজ প্রায় 3 মাস, মানে এক পিস গাছও নষ্ট হবে না। গাছ মাটিতে বসানোর কতদিন পরে আমরা ফল পাবো? এই গাছ এটা হচ্ছে আপনার জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, সামনে নভেম্বর, পরের নভেম্বরে প্রত্যেকটা গাছে ফল চলে আসবে। মোটামুটি 1 বছর 1.5 বছর পর, 1 বছর 2-3 মাস বাদে প্রতিটা গাছে ফল আসবে, প্রতিটা গাছ গ্যারান্টি সহকারে একদম। কারণ এই সমস্ত আমাদের সিজন চারা, এক পিস মরবে না, যেখানেই লাগান এই চারা এক পিসও মরবে না। চারা কি সুন্দর গেট আপ দেখেন। এখানে দেখছেন এখানেও কিছু চারা আছে। হ্যাঁ এই সমস্ত চারাকে রেডি করা আছে। এই পাশে এগুলো একটু বড় প্যাকেটে দেওয়া আছে, এগুলো প্রায় 3 ফুটের কাছাকাছি হাইট হবে। এই দেখায় এগুলো 3 ফুটের কাছাকাছি হাইট, এই দেখেন 3 ফুটের কাছাকাছি হাইট। এই চারাগুলোও পাবেন। তার পাশে দেখেন, তার পাশেও রাখা আছে একটু ছোট, মানে ছোট, এটা মাঝারি সাইজ, এটার বয়স একটু কম, পাতার গ্লেজ বেশি, কারণ এটা রোদে হিট এই 1 মাস খাচ্ছে, আর 1 মাস খেলে পাতা একটু এরকম কটাতে টাইপের হয়ে যাবে, তাহলে এবার দেওয়া মোটামুটি রেডি। আর এই সাইডে এই যে কাঁঠালের এলা রেডি হচ্ছে, সব এলা বেরোচ্ছে, সব বীজের চারা, সব এইসব এতে গ্রাফটিং, এই পুরো একদম দেখেন বীজের চারা। এখানে টোটাল 40,000 আছে। 40,000? হ্যাঁ আর এইসব ঢাকা আছে সব। হ্যাঁ ঢেকে রাখলে পরে সুবিধা হয়, কারণ এই দেখেন সব বীজ দেওয়া আছে, এই কল হচ্ছে, এইসব বীজ দেওয়া। আচ্ছা আচ্ছা, আর সব বীজ দেওয়া আছে এই যে। সাব পাউডার দেওয়া? হ্যাঁ সাব পাউডার হালকা করে দেওয়া যাতে পচা না লাগে। ওই দিকটা আগে দেওয়া ছিল, ওই দিকটা একটু বেরিয়ে গেছে। এখানে 30,000 আছে সব মিলে। ওই দিকটাও কাঁঠালের চারা আছে, রেডি চারা। এগুলো বড় সাইজের চারা? হ্যাঁ এখানে কিছু বড় গাছের চারা আছে, এই যে দেখতে পাচ্ছেন 3 ফুটের কাছাকাছি হাইট সব। এগুলো তো এই বছর ফল চলে আসবে? হ্যাঁ এই বছর ফল, এই প্যাকেটেই ফল চলে আসবে। প্যাকেটের কাছে? হ্যাঁ প্যাকেটে চলে, শীত পড়ুক একটু, হালকা শীতের আবহাওয়া আসবে, পুরো সব প্যাকেটে ফল চলে আসবে, একদম গ্যারান্টি সব। এই চারা যদি কেউ বাড়িতে নিয়ে গিয়ে রেখে দেয় প্যাকেটে, পুরো ফল চলে আসবে একদম, একদম গ্যারান্টি একদম। তোমার এই নার্সারিতে লোকে কিভাবে আসবে আর তোমার ঠিকানাটা একটু বলে দাও। আমার ঠিকানা হচ্ছে পুরাতন ইটাবাড়ি, আমার বাড়ি হাঁসখালি থানার আন্ডারে। এখানে আসতে গেলে বাতকুলা স্টেশনে নামতে হবে, যারা মানে শিয়ালদার দিক থেকে আসবে, বাতকুলা স্টেশনে নেমে ওখান থেকে বললেই হবে যে পুরাতন ইটাবাড়ি যাব, অটো কোথায় যাচ্ছে, 1 নম্বর টিকিট কাউন্টার থেকে অটো ছাড়ছে। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9836136777। এতে হোয়াটসঅ্যাপ ফোন দুটোই করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দেবুদা তো ভিডিওতে দিয়েই দেবে নাম্বার, অসুবিধা নেই। তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বছরের নতুন কাঁঠাল দেখানোর জন্য। হ্যাঁ নমস্কার। এই টাইমে কেউ দেখাতে পারবে না কাঁঠাল, কারণ আমার গাছ যেহেতু বয়স বেশি, আর আমি এই কাঁঠালের সঙ্গে অনেক দিন ধরে রয়েছি, সেই হিসাবে গাছের একটু ট্রিটমেন্ট সম্বন্ধেও যদি আপনাদের জানা লাগে, চারা নেওয়ার দরকার নেই। আপনারা যদি লাগিয়ে থাকেন অন্য কোথাও থেকে, যদি ট্রিটমেন্ট সম্বন্ধে জানা লাগে আমাকে ফোন করবেন, আমি আপনাদেরকে সমস্ত হেল্প করে দেবো, অসুবিধা নেই। নমস্কার। নমস্কার।